সম্মানিত ভিউয়ার্স, সবাইকে জানাচ্ছি ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাস একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে ঈদ উল ফিতর 2023-এর উৎসব ভাতা আজকে ছাড় দিয়েছে এবং সেই জন্য তারই সরকারি অংশের 8টি অনুদান চেক অগ্রণী, রূপালী এবং জনতা ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। মূলত উৎসব ভাতা আসলে এত তাড়াতাড়ি ছাড় দেওয়া হবে কিনা সে বিষয়টা নিয়ে স্কুল এবং কলেজের যে সকল শিক্ষকরা ছিলেন তারা চিন্তিত ছিলেন, কিন্তু অতি তাড়াতাড়ি সরকার এই উৎসব ভাতা কিন্তু ছাড় দিয়েছে এবং সেই উৎসব ভাতার স্মারক নাম্বারটা হলো এইটা। আর আগামী 18/4/2023 তারিখ পর্যন্ত সকল শিক্ষক কর্মচারীরা এই ঈদ উল ফিতর 2023-এর উৎসব ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবে। আর যদি এমপিওতে কারো কোনো প্রবলেম হয় সেই জন্য কিন্তু এইখানে নাম্বার দিয়ে দিয়েছে, এই যে মেইল দিয়ে দিয়েছে teacher.mpo@gmail.com। এখানে যদি আপনারা মেইল করেন এবং এই নাম্বারে যদি ফোন করেন তাহলে প্রবলেমটা সলভ হয়ে যাবে। এগুলো কিন্তু আগে দিত না, এখন কিন্তু এটা দিয়ে দিয়েছে যে কারো যদি কোনো প্রবলেম হয় বা উৎসব ভাতা নিয়ে যদি কোনো সমস্যা তৈরি হয়, আসলে উৎসব ভাতা নিয়ে সমস্যা তৈরি যারা পুরাতন প্রতিষ্ঠান আছেন তাদের হওয়ার কথা না, কিন্তু নতুন শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেইগুলোতে যদি কোনো প্রবলেম হয়, সেইগুলোতে একটু প্রবলেম হইতে পারে, তাদের জন্য কিন্তু এই যোগাযোগের যে মেইল এবং নাম্বারটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু ওই চিঠিটা ইস্যু করা হয়েছে যে 2022-23 অর্থ বছরে বেসরকারি প্রতিষ্ঠানে স্কুল এবং কলেজ কর্মচারীদের ঈদ উল ফিতর 2023-এর উৎসব ভাতা সরকারের অংশের টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এমপিওভুক্ত সকল প্রতিষ্ঠান 8টি কর্মদিবসের মধ্যে অগ্রণী, জনতা এবং রূপালী এবং সোনালী ব্যাংক থেকে এটা উত্তোলন করতে পারবেন। অর্থাৎ আজকে হচ্ছে আপনার 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত, অর্থাৎ 6 কর্মদিবসের মধ্যে কিন্তু এটা উত্তোলন করতে পারবেন। তো এই ছিল মূলত আজকে আপডেট ভিডিও। সবার আগে আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের দিকে খেয়াল রাখবেন। আমরা চেষ্টা করব সবার আগে সকল আপডেট ভিডিওগুলো দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।